واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله لا إله إلا الله لا إله نرى لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিছুক্ষণ পরে কয়েকটি করুণ কথা শুনবেন। আল্লাহ পাক এই মহল্লার সব মুর্দাগানের কবর জান্নাতের বাগান বানিয়ে দেও, সকলে পড়েন আমিন। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا একসাথে আল্লাহু আকবার। কিতাবে উল্লেখ করা হয়, আমার ভাই কিতাবে উল্লেখ করা হয়, ও ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে কষ্ট হলো 10 মাসের গর্ভ, প্রথম দিন থেকে 4 মাস পর্যন্ত শুধু বমি করলো, 4 মাস পরে যখন রূহ দান করলো আল্লাহ, 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেল। ছেলে ও মেসি ভক্তরা, নেইমার ভক্তরা রে, বেঈমানের ভক্ত হইলা, বেঈমানকে তো তাজিম করো, বেঈমানের গঞ্জি লাগাইলা, বেঈমানের জুতা লাগাইলা, বেঈমানের পতাকা তোমার বাড়ির কাছে, এই টাকা দিয়া কোনদিন মা বাবার সেবা যত্ন করে নাই। মনে রাখো, যেইভাবে অবহেলা মা বাবারে করেছো, বেঈমানকে মূল্যায়ন করেছো, তুমি বড় হইলে বিয়ে করবে, তোমার ছেলে মেয়েরা তুমি বাবাকে দেখবে না। এটা হলো রে দুনিয়ার পাওনা। যেমন করোনা হইলে মা কাছে থাকে না, বউ কাছে আসে না, বন্ধুর সামনে আসে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে যায় না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে যায় না। এই হলো মহামারী করোনা। মা বাবার সঙ্গে বিয়াদবি করা, এটা হইল আরেকটা দ্বিতীয় মহামারী করোনা। যদি এই কাণ্ড মা বাবার সঙ্গে যদি করো রে, মরণের আগে যদি মাফ না নিতে পারো, তাইলে এই মসজিদে মেহরাবে বসে আমি বলে গেলাম, তুমি খাতায় লিখে রাখো, তোমার ছেলে মেয়েরাও তোমার সেবা করবে না। আমার ভাই আসুন, কিতাবে উল্লেখ করা হয় 4 মাসের বয়সে যখন আল্লাহ তাআলা রূহ দান করলো, 5 মাস হয়ে গেল, 6 মাস হয়ে গেল, এখন মা আগের মতো আর চলতে পারে না, শরীরের ওজন বেড়ে গেল। আমার ভাই 7 মাস 8 মাস হয়ে গেল। ভাই রাত 3টা বাজে রে, 3টার সময় তুমি হাত দিয়ে কোনি মেরেছো, ডান দিকে কোনি মেরেছো, মায়ের বাচ্চা জানে পাতলা আবরণে তোমার এই ধাক্কা লেগেছে, মা প্রচন্ড ব্যথায় মা ডান দিকে বাঁকা হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে তুমি অথবা কোন রাত্রে বাম দিকে আবার হাত দিয়া এইভাবে ধাক্কা দিয়েছো, এই হাতের ধাক্কা বাচ্চা জানে পাতলা আবরণে লাগলে বেদনা শুরু হয়ে গেল, বাম দিকে মা কাত হয়ে গেল। এ ছেলে ও নাফরমান, আবার কোন সময় মাথা দিয়া এইভাবে ধাক্কা মেরেছো,
তাফসীরওয়ালা কিতাবে লেখে এই ধাক্কাটি সন্তানের মাথার এই ধাক্কা আমার ভাই মা দুখনি কলিজায় গিয়া টাচ করতো। একসাথে দূরে দূরে বলেন আল্লাহু আকবার। আমার ভাই কোন সময় দুটি পা দিয়া এইভাবে তুমি দাঁড়িয়েছো, পা লম্বা করে দিয়েছো, ধাক্কা দিয়েছো, এই আঘাত মায়ের নিম্ন অঙ্গের মধ্যে গিয়ে আঘাত করে নাভির নিচে আঘাত লাগে। এই আঘাত খায়া মা ও ভাই সেজদা দিয়া জমিনে পড়ে গেল রে, বালির জড়ায়া, লেপ জড়ায়া, কম্বল জড়ায়া, রাত্রে 3টার সময় মা কান্দে, ওয়াল্লাহ মনে হয় এই বাচ্চা জন্ম দিতে গিয়া আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মারা যাবো, ওয়াল্লাহ তুমি আমাকে রহম করো। আমার ভাই দরজায় দরিয়া জানালার গিরিলে দরিয়া মা দাঁড়াইতে চেষ্টা করে। রাত নবরমান, রাত 2:30 বাজে রে, জুনাকিদের কোনো জুনজুনি আওয়াজ নাই। আমার ভাই কীট পতঙ্গ সব গুলো কিং কিং কর্তব্য বিমর হয়ে সবাই ঘুমন্ত। আমার ভাই এই গভীর রাতে কারো কোনো আওয়াজ নাই, কীট পতঙ্গ ঘুমে, তোমার মায়ের ঘুম নাই, তোমার হাতাহাতি লাতালাতি এইভাবে করে ঘুষাঘুষির কারণে প্রচন্ড বেদনায় বাবা নাক ডেকে ঘুমায়। এই তোমার মা লেপ জড়ায়া, বালি জড়ায়া আল্লাহর দরবারে কাঁদতো। আল্লাহ তাআলা বলেন, এ সন্তান তোমার মায়েরই কান্না তোমার বাবা জানতো না, মা জানতো না, তোমার নানা নানি দাদা দাদি কেউ জানতো না। এইগুলো তোমার মায়ের এই কান্না, তোমার এই লাথি, তোমার এই ঘুষি, তোমার এই ধাক্কা, তোমার পা দিয়ে আঘাত, এই আঘাতের কারণে মায়ের কান্না ও ঘুমা এইগুলি দেখতাম আর শুনতাম রে স্বয়ং আমি আল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার ভাই মায়ের 1 নম্বরে কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট করে গর্ভে নিল। এই হলো কষ্টের ব্যাখ্যা, কষ্টের বিবরণ আমার ভাইজান। এরপরে আল্লাহ তাআলা বলে, ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, মা তোমাকে বড় কষ্ট করে তোমাকে ভূমিষ্ঠ করাইলো। আমার ভাই জান 9 মাস 10 মাস হলো ডেলিভারি বেদনা শুরু হলো। আমার ভাই এই ব্যথায় 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। আমার ভাই এরপরও তুমি জন্ম হও না, প্রচন্ড ব্যথায় মা অস্থির। ভাই কিভাবে লেখা হয় মায়ের বডির মধ্যে এই পর্যন্ত বাবার বাড়িতে 20 বছর কাটাইলো, বিয়া হয়ে গেল 5 বছর, 25 বছরের ভিতরে বডির মধ্যে কোনো বেলেটের কোনো আসন নাই, দায়ের কোনো আঘাত নাই, কুদাল খন্তি সাবলের কোনো আঘাত নাই। এই সুন্দর বডিটা নিয়ে এই সাপরে বধূ হয়ে আসলো রে তোমার আম্মা। আজকে তোমাকে পেটে নিয়ে এমন অবস্থা হয়ে গেল, স্বাভাবিকভাবে তোমার ভূমিষ্ঠ হওয়া সম্ভব হলো না, নিয়ে গেল সদরে। তোমার মায়ের এই বডিটা তোমার পক্ষ থেকে তোমার গার্জেনরা সিট ভাড়া দেয়া, ব্লেটের ভাড়া দেয়া, ডাক্তারের খরচ দেয়া এই সোনার বডিটা কাটিয়া সিজারের মাধ্যমে মাকে খুন করে মার্ডার করিয়া মায়ের কলিজায় লাথি দিয়া সিজারের মাধ্যমে তোমাকে ডেলিভারি করানো হলো। এই হলো এক। আর যে সকল সন্তানেরা নরমাল ডেলিভারি হয়, কিতাবে উল্লেখ করা হয় তুমি ভূমিষ্ঠের সময় তোমার মা অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, এর সন্তান ও নাফরমান এইভাবে করে মা তোমাকে ভূমিষ্ঠ করলো, মা অজ্ঞান হয়ে গেল ও সন্তান। এরপরে আমি আল্লাহ তাআলা তোমাকে কান্নার অবস্থা করলাম, মানুষের মনে জাগাইয়া দিলাম, সন্তানকে মায়ের কোলে দাও। অজ্ঞান তো মাকে বসাইয়া যখন তোমাকে মায়ের কোলে দেওয়া হলো, আর তুমি যখন হুয়া হুয়া বলে কান্নাকাটি শুরু করে দিলে, তাফসীরওয়ালা কিতাবে লেখে যত জোরে সন্তান মায়ের কোলে কান্দে রে ও শাহপুরবাসীরা, এত তাড়াতাড়ি অজ্ঞান অবস্থায় মায়ের জ্ঞান ফিরাইয়া দে আল্লাহ। এই হইল রে মায়ের 2 নম্বর কষ্ট। আর 3 নম্বর কষ্ট, তুমি আবার ভূমিষ্ঠ হয়ে গেছো, শক্ত খানা খেতে পারবে না। এরে সন্তান, মা তোমাকে দেখে, তোমাকে কোলে দেখে যখন দেখলো সন্তান জীবিত, আমার বাচ্চা মরে নাই, মা 10 মাসের গর্ভ, ডেলিভারি বেদনা সবকিছু ভুলে গেল। আল্লাহ তাআলা বুকে দুধ দিল। মায়ের পেটটা ছিল একটা এয়ার কন্ডিশন, মায়ের বুকের দুধ দেওয়া হলো এয়ার কন্ডিশন। কোনোদিন দুধের মধ্যে চিনি দেওয়া লাগে না, কোনোদিন এই দুধের মধ্যে জাল দিতে হয় না। সন্তান এ নাফরমান রে,
কার দুকা খায়া কারে ভালোবাসা তুমি মাকে বলেছো, মার সামনে বুড়ো আঙ্গুল নিয়ে যাও, পা দেখাও, মাকে গালাগালি করো, বকাবকি করো, মা বাবার অবসরের পরে টাকা পয়সা চুরি করো। এরে সন্তান, ও সন্তান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে তুমি ঘোরাফেরা করো, ফেসবুকে টাকা খরচ করো, কুন্নারি পাগল হইয়া তার পিছনে টাকা পয়সা খরচ করো, মোবাইল দাও, মেমোরি কিনে দাও, সিম কিনে দাও, অথচ মা ঘরের ভিতরে একটা প্যারাসিটামল ট্যাবলেট মায়ের নসিবে হয় না, বাবার শরীরে সিরা গেঞ্জি একটা গেঞ্জিও বাবা পায় না। ছেলে, এমন কপাল পোড়া তুমি কেন হলো রে? মনে রাখো, এই সিরা গেঞ্জি গানা দিয়া আল্লাহ তোমাকে ও আল্লাহ মরণ দিবে না। আমার ভাই কিভাবে উল্লেখ করা হয়, মায়ের তৃতীয় কষ্ট হলো এবার তুমি ভূমিষ্ঠ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে এয়ার কন্ডিশন থেকে দুনিয়ার জমিনে তোমাকে বের করলো। দুনিয়ার আবহাওয়া দূষিত থাকতে পারে, এই দূষিত আবহাওয়ার কারণে ডায়রিয়া হতে পারে, নিউমোনিয়া হতে পারে, আরো বিভিন্ন রোগ ফেরা হতে পারে, ডিপথেরিয়া হতে পারে, হুপিং কাশি হতে পারে। এজন্য তুমি জন্মের আগে মায়ের বুকে একটা মেডিসিন আল্লাহ দিয়েছেন, এর নাম হলো সালদুদ। তাফসীরওয়ালা কিতাবে লেখে এই সালদুদ সন্তানের মুখে দেওয়া হয়, আমার ভাইজান শরীরে যত জীবাণুর কারণে যত রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা ছিল, এই সালদুদের বরকতে এই রোগ জীবাণু থেকে বাচ্চাটাকে হেফাজত করে রাখে আল্লাহ। আমার ভাইজান কিভাবে উল্লেখ করা হয় সর্বশেষ কথাটা, আমার ভাইজান পেটের ভিতরে আল্লাহ তাআলা সন্তানকে খানা দিল এক নালে, এর নাম হলো নার। এবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে থেকে আল্লাহ খানা দিল। এই খানা দুধ একটা নালের মাধ্যমে না, আমার ভাইজান একে একে 32টা সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মাধ্যমে আল্লাহ খানা দিয়েছে। মায়ের পেটের ভিতরে এক নালের মাধ্যমে খানা দিল। এখন মায়ের পেটের ভিতরটা কঠিন ছিল, কঠিন জায়গায় নাভি দিয়ে আল্লাহ খানা দিল, ভূমিষ্ঠ হয়ে গেল এটা সহজ। মায়ের বুক সন্তানের কাছে, এই জায়গায় 32টা সুতা লাগাইলো, আর মায়ের পেটের ভিতরে একটা সুতা আল্লাহ কেন লাগাইলো, এর কি রহস্য? তাফসীরওয়ালা কিতাবে লেখে একটা নালের দুধের মাধ্যমে মাথার চুলগুলি আল্লাহ কালো করেছেন, আর এক নালের দুধের মাধ্যমে 32টা দাঁত আল্লাহ গড়াই দিল, আর এক নালের দুধের মাধ্যমে কান দিয়া যে শুনেন শোনার ক্ষমতা আল্লাহ দিল, আর এক নালের দুধের মাধ্যমে নাক দিয়া যে ঘ্রাণ শক্তি নেন, এই ঘ্রাণ নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করলো। আর এক নালের দুধের বিনিময় একটা জিহ্বা দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ খাবারের স্বাদ নেন, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিল। আর এক নালের দুধের মাধ্যমে জি আমার ভাই গলার কণ্ঠস্বর আল্লাহ ভালো করে দিল, আর এক নালের দুধের মাধ্যমে দৌড়ের ক্ষমতা দিল, আর এক নালের দুধের বরকতে আল্লাহ তাআলা হাঁটার ক্ষমতা দিল, আর এক নালের দুধের মাধ্যমে সাঁতার কাটার ক্ষমতা আল্লাহ দিল, আর এক নালের দুধের মাধ্যমে নারকেল গাছ ডাব গাছ 30-40 সাত উপরে এই গাছ পাওয়ার ক্ষমতা আল্লাহ দিল, আর এক নালের দুধের মাধ্যমে হাতটাকে মজবুত করেছে আল্লাহ, আর এক নালের দুধের মাধ্যমে তোমার শরীরে ভিটামিন আয়রন ক্যালসিয়াম এইগুলি ঢুকাইয়া মায়ের এই দুধটাকে ওষুধ বানাইয়া তোমার বডিটারে মজবুত করে দিয়েছে আল্লাহ। এই হলো আয়াতের মোটামুটি ব্যাখ্যা। আমার ভাই এই তিনটা মারাত্মক কষ্টের কারণে আল্লাহ রাসূল বলছেন মায়ের সেবা করবা 3 গুণ, বাবার করবা 1 গুণ। এখন বাবার মনে নি কষ্ট হয়, আমার ভাই এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাপ হলো জান্নাতের মাঝখানে দরজা। সবাই তো বলছেন না, আবার বলেন সুবহানাল্লাহ। বাপ হলো জান্নাতের মাঝখানে দরজা। বাবার দোয়ায় দুনিয়ায় সম্পদ বাড়ে, হায়াত বাড়ে,